ক্রিকেটার তামিম ইকবালের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো আমার মুখে এই শব্দটি শোনার পর নিশ্চয়ই অনেকে অবাক হয়ে যেতে পারেন যে তামিম ইকবাল যখন তার সার্জারি করা হয়েছে বা অসুস্থ হয়েছেন, তখন বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়েছে, বেশ কিছু ছবিও প্রকাশিত হয়েছে। তো তামিম ইকবালের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাহলে কোথা থেকে? তারেক রহমানের সঙ্গে তো আসলে তামিম ইকবালের কোনো ছবি প্রকাশ হয়নি, কিংবা তামিম ইকবালকে দেখতে জনাব তারেক রহমান সাহেব হাসপাতালে যায়নি। তামিম ইকবালের যে সার্জারিটি হয়েছে সেটি বাংলাদেশে হয়েছে। তো আমি আসলে তামিম ইকবালের পাশে তারেক রহমান এই শব্দটি কোথা থেকে পেয়েছি? আপনারা নিশ্চয়ই জানেন যে তারেক রহমান দীর্ঘদিন ধরেই তিনি প্রবাসে আছেন এবং সেখান থেকেই তিনি তার যে রাজনৈতিক কার্যক্রম কিংবা দলীয় কার্যক্রম সেটি তিনি সেখান থেকে পরিচালনা করছেন। বাংলাদেশের যে কোনো সুসময় দুঃসময় বা যে কোনো মুহূর্তেই কিন্তু তিনি বার্তার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশের জনগণের পাশে থাকার চেষ্টা করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাধ্যমেও তিনি জনগণের পাশে থাকার চেষ্টা করেন। তো সেই প্রেক্ষাপটে আমরা যখন দেখলাম যে তামিম ইকবাল অসুস্থ হয়ে আইসিইউতে ছিলেন এবং পরবর্তীতে তাকে সার্জারি করা হয়েছে, তাকে রিং পরানো হয়েছে, তখনই আমরা দেখেছি যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান, তিনি কিন্তু তামিম ইকবালের সুস্থতা কামনা করে তিনি কিন্তু সকলের কাছে, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তো আমরা এমনটাই কিন্তু প্রত্যাশা করি, বাংলাদেশের সুশীল সমাজের মানুষ যারা আছেন, রাজনৈতিক নেতা যারা আছেন, তারা অবশ্যই গুণীজনের পাশে থাকবেন, গুণীজনদের আসলে শুভকামনা করবেন এবং মানুষের দুঃসময়ে পাশে থাকবেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে জনাব তারেক রহমান সাহেব, তিনি আসলে তামিম ইকবালের একদম অসুস্থতার খবর শোনার পরেই তিনি যে বার্তাটি দিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানাই এবং এভাবেই তিনি আসলে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের পাশে থাকুক। বাংলাদেশের প্রতিটি দুঃসময়ে তার যেন এই সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে তিনি এই রাষ্ট্রের পাশে থাকেন, প্রতিটি মানুষের পাশে থাকেন। আমরা এর আগে দেখেছিলাম আসিয়ার এই ধর্ষণের পর বা আসিয়ার প্রত্যেকটি মুহূর্তকে নিয়েও তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিয়ার সুস্থতা কামনা করেছেন এবং সরকারের কাছে তিনি কিন্তু বেশ কিছু পজিটিভলি দাবিও করেছেন। তো সেক্ষেত্রে অবশ্যই একজন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন রাষ্ট্রনায়কের সন্তান হিসাবে এবং বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রীর সন্তান হিসাবে এটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। তো অবশ্যই আমি জনাব তারেক রহমানের পাশাপাশি আমি নিজেও আমার ব্যক্তিগত জায়গা থেকে তামিম ইকবালের সুস্থতা কামনা করছি। তিনি আবারও সুস্থ হয়ে খেলার মাঠে আসবে, আবারও জাগ্রত করবে বাংলাদেশের ক্রিকেটকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।